নমস্কার। আজকে কথা বলবো অপরচুনিটি এবং ব্যালেন্স নিয়ে। রাম চলেছে ইন্টারভিউ দিতে, শুটেড বুটেড হয়ে, কোট টাই পরে, একটা ব্যাগ হাতে ইন্টারভিউ দিতে চলেছে। ট্রেনে উঠেছে রাম। এবার ট্রেনে উঠে দেখলো একটি কলম বিক্রেতা, মানে পেন বিক্রি করছে, সে রামের কাছে এসে বলল, পেন নেবেন? আমার কাছে অনেক পেন আছে, 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি পেন আছে। রাম বেরিয়েছে 5000 টাকা নিয়ে। সে যাবে, একটা ইন্টারভিউ দেবে, চাকরির প্রথম ইন্টারভিউ। বাবা তাকে 5000 টাকা দিয়ে পাঠিয়েছে যে পথে ঘাটে যদি কিছু অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের দরকার হয় তাহলে তুই কিনতে পারবি, যেটা তোর ইন্টারভিউয়ের কাজে লাগবে। পথে যদি খিদে পায় কিছু খাবি, আর যেটা বাঁচবে সেটা ফিরে এসে দিবি। রাম তার থেকে টিকিট কেটেছে, জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছে, পড়াশোনার পাঠ শেষ করে। সে এখনও আক্ষরিক অর্থে কোনো রোজগারপাতি করে না, বাবাই তার সমস্ত কিছু চালান। এবারে রাম দেখলো, হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি শুটেড বুটেড হয়ে, কিন্তু আমার কোটের পকেটে কোনো পেন নেই। তার একটা পেন অত্যাবশ্যকীয় ব্যাপার। তার দেখে 1000 টাকার পেনটা খুব পছন্দ হলো। সে 1000 টাকার পেনটা কিনে ফেলে পকেটে রেখে দিল। তাহলে 5000 টাকা টিকিটের স্বল্প মূল্য, আর মোরলেস 4000 টাকা তার কাছে রইল। তারপরে সে প্ল্যাটফর্মে নামলো। প্ল্যাটফর্মে নেমে একটু বইয়ের দোকানে দেখতে দেখতে পাশেই দেখলো খুব সুন্দর ডায়েরি বিক্রি করছে। সে ভাবলো, হ্যাঁ আমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবো তখন পেন তো আছে পকেটে, কিন্তু একটা ডায়েরি যদি সঙ্গে থাকে তাহলে যারা ইন্টারভিউ নেবে তারা বুঝতে পারবে খুব মেথডিক্যাল, যা শোনে তা লিখে নেয়। তাহলে ডায়েরিটা কেনা খুব দরকার। আবার জিজ্ঞেস করলো যে ডায়েরির কত দাম। তো যে ডায়েরি বিক্রেতা সে বললো, আমার কাছে অনেক কিছু আছে, ছোটো ডায়েরি এগুলো 50 টাকা করে দাম, আর এই বড়ো এক্সিকিউটিভ ডায়েরি এটা 500 টাকা দাম। কমেও আছে, 300 টাকার ডায়েরিও আছে। 500 টাকারটা বুক মার্ক দেওয়া আছে, একটু সোনালি রং করা আছে। তা রাম ভাবলো যে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, তাহলে এই 500 টাকার ডায়েরিটাই নিই। সে 500 টাকার ডায়েরি নিল। তাহলে 1000 টাকা প্লাস 500 টাকা খরচ হয়ে গেল। তারপরে সে বাসে করে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছল। এবার দেখলো বিরাট লম্বা লাইন। তার ডাক আসতে অনেক দেরি হল। এবার ওখানে দেখলো একটা ক্যাফেটেরিয়া মতো রয়েছে। সেখানে ভাবলো, না বাইরের দেশে তো দেখেছি ইন্টারভিউ দিতে গেলে লোকেরা কোনো একটা ঠান্ডা পানীয় নিয়ে যায়। তাহলে পেন হলো, ডায়েরি হলো, ঠান্ডা পানীয় যদি নিয়ে যাওয়া যায় তাহলে খুব একটা এলিগেন্ট লুক হবে, সেটা হয়তো ইমপ্রেস করবে। তাহলে সেক্ষেত্রে সে কী করলো, একটা 2 লিটারের ঠান্ডা পানীয় নিল। সেখানেও কিছু খরচাপাতি হলো। এবার সে যখন ইন্টারভিউ বোর্ডে গেছে দেখলো 7 জন গিয়ে ইন্টারভিউ নিচ্ছে। রাম আস্তে করে গিয়ে 2 লিটারের বোতলটা রাখলো, ঠান্ডা পানীয়, এবং পেনটা রাখলো ডায়েরির ওপর, ব্যাগটা রাখলো, শুটেড বুটেড হয়ে বসলো। এবার রামকে প্রশ্নকর্তারা 12 জন প্রশ্নকর্তা ছিলেন, তারা বিভিন্নভাবে প্রশ্ন করল এবং রাম যথাযথভাবে উত্তর দিল এবং তারা অত্যন্ত প্লিজড হলো। এবার বাড়ি ফিরে এসে বাবাকে জানালো যে তার ইন্টারভিউ ভালো হয়েছে এবং সে বাবাকে বেঁচে থাকা অর্থ ফেরত দিল। তখন বাবা জানতে চাইলেন যে এই যে অর্থ ফেরত দিয়েছিস তার জন্য ধন্যবাদ। অনেকেই আছে যারা সমস্ত কিছু খরচ করে আসে, আবার এমনও দেখা যায় যে আরও বেশি লোকেরা ফেরত দিয়েছে। তাহলে তুই কোথায় কোথায় খরচা করেছিস? তখন রাম তার খরচার হিসেব বাবাকে দিল। তখন বাবা বলল, এটাকে বলে রিস্ক ভার্সেস ব্যালেন্স। তার মানে হচ্ছে আমার যেটুকু অত্যাবশ্যকীয়
সেটুকুই আমি খরচ করব বা কিনব, যেটুকু অত্যাবশ্যকীয় নয় সেটাকে আমি তুলে রাখবো। কারণ হিউম্যান মাইন্ড সবসময় চায় সমস্ত ভালো জিনিসটাকে একবারে গ্রহণ করতে। এটাকে বলে এসেন্সিয়াল, গুড টু হ্যাভ অ্যান্ড অ্যাভয়েডেড। মাইন্ড চাইবে সবসময় ইউ উইল বি অন দ্য টপ পজিশন, বাট মেনটেনিং টপ পজিশন রিকোয়ার্স সাম আন্ডারলাইন এক্সপেন্ডিচার। এবার তার কাছে 5,000 টাকা ছিল, রিসোর্স লাইক এনার্জি, মানি etc. are sometime tends to be finite resources, মানে যে সময় তোমার কাছে যা আছে ওটার একটা অল্প পরিসর বা পরিধি আছে। এবার রিস্ক ভাবলে রিস্ক, রিস্ক না ভাবলে রিস্ক নয়। কলম হয়তো অত্যাবশ্যকীয়, ডায়েরি হয়তো অত্যাবশ্যকীয়। এবার যখন এসেন্সিয়াল ভার্সেস আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট ভার্সেস গুড টু হ্যাভ অ্যান্ড অ্যাভয়েডেন্স, এইগুলোকে যখন একটা ক্যাটাগরাইজ করা যায়, তখন নেক্সট লেভেল অফ অ্যাকশন হচ্ছে হাউ ইউ ক্যান সেভ ফর ইউর ফিউচার। মানে হয়তো 500 টাকার ডায়েরির জায়গায় 350 টাকা ডায়েরিতেও চলে যেত। কাজেই ভ্যালিডেশন ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল থিং that every human being should follow. Like, is it really essential to invest that much, or something lower can really fulfill the purpose? Is it 1,000 rupees pen is great to see, but the same writing can be availed in 750 rupees pen? Is it worth for expending that much, or 750 will be actually fulfilling? So 750,000 minus 750 that plus 500 minus 350 that, good amount of money can be returned for future opportunistic investment. এই ব্যাপারটা নিয়ে রাম যখন বাবার সঙ্গে আলোচনায় বসলো, বাবা অত্যন্ত সুন্দরভাবে এটা বললেন এবং রাম এটা নতুন করে শিখলো। তারপরে যখন সেকেন্ড রাউন্ডে রামকে ডাকলো HR ইন্টারভিউতে, তখন HR ইন্টারভিউর নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমি কেন তোমাকে এই কোম্পানিতে নেব। তখন রাম একটি উত্তর দিয়েছিল, আই এম স্কিলফুল, আই এম এনার্জেটিক, আই এম ইয়ং, আই এম enthusiastic, I can quickly learn and deploy the skill. Additionally, I have habit of saving so that I can save company money, so that these saved money can be utilized in innovation or new technology acquisition such a way that company productivity will be expanded. এবং এই উত্তরের জন্য অনেককে কম্পিটিশনের পেছনে ফেলে রাম কিন্তু চাকরিটা পেয়েছিল। কাজেই এই টুলস, এই টেকনোলজি যদি আপনি আপনার ব্যবহারিক জীবনে ইউজ করেন, সেভ করে সেই অর্থ কি করে আপনার ভালো কাজে লাগাবেন, তাহলে দেখবেন ব্রাইটার ফিউচারের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে গেছেন। নমস্কার।